আজ আমরা ঘরে টমেটো এবং অ্যালোভেরা দিয়ে সাবান তৈরি করব। এই সাবান ত্বকের জন্য খুবই উপকার এবং প্রাকৃতিক সব জিনিস দিয়ে তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু বিউটি অফ ভ্যানিটি। প্রথমেই দেখে নিই কি কি লাগবে সাবানটি তৈরি করতে। অ্যালোভেরা, টমেটো, মধু, ভিটামিন ই ক্যাপসুল, সাবান বেস আর সাবান মোল্ড, যেটি সাবান ঢালার জন্য দরকার। অ্যালোভেরা, এটি ত্বকের জন্য ভীষণ রকম ভাবে উপকারী। ত্বককে হাইড্রেট রাখে, যা শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা সানবার্ন থেকেও আরাম দেয় এবং ত্বককে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। এটি কাটা দাগ বা পোড়া দাগ কমাতেও বা সারাতেও সাহায্য করে। অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যে গুণ, অতিরিক্ত ব্রেকআউট বা অ্যাকনে কমাতেও সাহায্য করে। এটি ত্বকের কালো দাগের সমস্যার সমাধান করতে পারে এবং ত্বককে উজ্জ্বল রাখে। টমেটো ত্বক ও স্বাস্থ্যের জন্য ভীষণ রকম ভাবে উপকারী। টমেটোতে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করে। লাইকোপিন নামক উপাদান থাকার কারণে ত্বকের দাগ কমাতেও সাহায্য করে। টমেটো ত্বকে কোলাজিন উৎপাদন বাড়ায়, যার ফলে ত্বকে বলিরেখা কমাতে সাহায্য করে। সানবার্নের জন্য টমেটো বেশ উপকারী। মধু ত্বক স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য ভীষণভাবে উপকারী। মধু ত্বককে নরম ও মসৃণ রাখে, ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ব্রেকআউট, ফুসকুড়ি এবং দাগ কমাতেও এটি কার্যকরী। মধু শুষ্ক হয়ে যাওয়া ত্বকের জন্য বেশ উপকারী। দৈনন্দিন জীবনে এর ব্যবহার খুবই ভালো। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য বেশ উপকারী। ভিটামিন ই ত্বকের গভীরে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বককে মসৃণ ও নরম রাখে। মেচেতা দাগ কিংবা পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার রাখে। ভিটামিন ই ক্যাপসুলটি ব্রেকআউট বা অ্যাকনের জন্য বেশ ভালো। এটি হলো সাবান বেস। সাবান বেস হলো সেই প্রাথমিক উপাদান যা সাবান তৈরির জন্য ব্যবহার করা হয় এবং এটি সাধারণত গুঁড়ো বা ব্লক আকারেও পাওয়া যায়। এটি হলো সাবান মোল্ড। এই মোল্ডে সাবান বেস ঢেলে সেটি ঠান্ডা হয়ে দৃঢ় হওয়ার পর সাবানটির আকার ও ডিজাইন তৈরি হয়। মোল্ড বিভিন্ন আকার ও ডিজাইনে পাওয়া যায়, যেমন গোল, স্কোয়ার, ফুলের আকার বা কাস্টম ডিজাইনও করা যায়। অ্যালোভেরা গুলিকে সুন্দরভাবে ধুয়ে কেটে নেওয়ার পর অ্যালোভেরার পাল্পগুলো বের করে মিক্সিতে এর লিকুইড ফর্ম বের করে নেব। তারপর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চৌকোভাবে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে এই পেস্টটা ছেঁকেও নিতে পারো। 500 গ্রামের একটি সোপ বেস নিয়ে নেব। এটি নারকেল দিয়ে তৈরি। আরও একটি পাওয়া যায় যেটি গোটের দুধ দিয়ে তৈরি হয়, যেটার কালার সাদা হয়। এটি আমি মিশো থেকে নিয়েছিলাম। এটার প্রাইস রয়েছিল অ্যারাউন্ড 199। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। তাছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতেও পাওয়া যায়, তোমরা চাইলে দেখে নিও। সোপ বেসগুলি চৌকো করে কেটে নেব যাতে মেল্ট হতে সুবিধে হয় এবং তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। বেসগুলিকে একটি স্টিলের পাত্রে নিয়ে নেব। তারপর একটি পাত্রে জল নিয়ে ডাবল বয়েলিং মেথডে সোপ বেসগুলিকে মেল্ট করিয়ে নেব। বেসটিকে হালকা হাতে নাড়িয়ে নেব যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। বেসটিতে অ্যালোভেরা জুসটি ঢেলে চামচ দিয়ে সেটিকে ভালো মতো মিক্স করব এবং তারপরে টমেটো পাল্পগুলোকেও ঢেলে চামচ দিয়ে ভালো মতো মিক্স করে নেব। বেসটি খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাওয়ার কারণে আমি আবার ডাবল বয়েলিং মেথডেই বসিয়ে দিলাম। তোমরা চাইলে ডাবল বয়েলিং মেথডে রেখেই এই দুটো ইনগ্রেডিয়েন্টকে মিক্স করে নেবে। এরপরে আমি মধু ঢেলে দিলাম। মধুটি দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। এটি তোমরা ফার্মেসি বা মেডিকেল শপ থেকে পারচেস করে নিতে পারবে।
সাবান বেসটি তৈরি হয়ে যাওয়ার পর সাবান মোল্ডে এটি ঢেলে নেব। এটিকে 2 ঘন্টার মতন সেট হওয়ার জন্য রেখে দেব। 2 ঘন্টার পর দেখি সাবানটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এই সাবানগুলিকে এখন বের করব। এই হার্ট শেপের সাবানটি খুব সুন্দর লাগছে দেখতে। মাই হার্ট টু অল অফ মাই সাবস্ক্রাইবার্স। সিলিকন মোল্ডে সাবানটি দেওয়ার ফলে খুব সহজেই এটি বেরিয়ে যাবে। একের পর এক সমস্ত শেপের সাবানগুলি আমি পরপর বের করে নিলাম। খুব সুন্দরভাবে সাবানগুলি তৈরি হয়ে গেছে। এভাবেই তোমরা ঘরে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে সাবান তৈরি করে নিতে পারো। সাবানটিতে অ্যালোভেরা ও টমেটো দেওয়ার ফলে ত্বককে ময়শ্চারাইজ করবে এবং ট্যান ফ্রি রাখতে সাহায্য করবে। তোমরা কোন কোন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমার সাবানটি তৈরি করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোর থেকে নোটিফাই হয়ে যেতে পারো। সো টাটা।